স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে শ্বশুর বাড়িতে গিয়ে তাণ্ডব চালায় জামাতা অভিজিৎ দাস। সে শ্বশুর বাড়িতে স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছিল। ঘটনার পরই সে গা ঢাকা দেয়, তবে পুলিশ তদন্তে নেমে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। বৃহস্পতিবার যে আগ্নেয়াস্ত্রটি নিয়ে সে আস্ফালন দেখিয়েছিল সেই আগ্নেয়াস্ত্র এবং উদ্ধার করেছে পুলিশ। সিপাহীজলা গেস্ট হাউস কটেজে প্রবেশের পথে জঙ্গল থেকে উদ্ধার হলো একটি আগ্নেয়াস্ত্র। ঘটনার তদন্ত নেমে বৃহস্পতিবার বিকেলে পুলিশ গ্রেপ্তার করেছে 4 জনকে। সম্প্রতি তেলিয়ামুড়া কুশাইটিলা এলাকায় অভিজিৎ দাস তার শ্বশুর বাড়িতে গিয়ে হত্যার উদ্দেশ্যে স্ত্রীকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি ছুড়েছিল। এই ঘটনায় তদন্তে নেমে তেলিয়ামুড়া থানা পুলিশ মোট 4 জনকে গ্রেপ্তার করে তেলিয়ামুড়া চারিপাড়া শ্মশান এলাকা থেকে। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর অভিজিতের ব্যবহৃত পিস্তলটির খোঁজ পায় পুলিশ। বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত অভিজিৎ দাসকে নিয়ে তেলিয়ামুড়া মহকুমার এসডিপিও পান্নালাল সেনের নেতৃত্বে পুলিশ সিপাহীজলা গেস্ট হাউসের পাশের জঙ্গল থেকে এই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে। তবে প্রশ্ন হচ্ছে, কিভাবে তেলিয়ামুড়া থেকে এই আগ্নেয়াস্ত্রটি সিপাহীজলা গেস্ট হাউসে নিয়ে এলো অভিযুক্তরা। জানা যায়, সিপাহীজলা গেস্ট হাউস ও কটেজের মধ্যে প্রতিনিয়ত চলছে অসামাজিক কাজ। এখন দিনের আলোতে এই কটেজ ও গেস্ট হাউসে মাদক সামগ্রী লেনদেন হচ্ছে। সমাজ বিরোধীরা গোপন প্ল্যানিংও করছে এই জায়গায়। তাছাড়া কটেজ ও গেস্ট হাউসে মক্ষী রানীদের নিয়ে আসরও বসে বলে অভিযোগ। অনুমান করা হচ্ছে, অভিজিৎ শ্বশুরবাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব চালিয়ে চলে এসেছিল সিপাহীজলা জেলায় তার বন্ধু বান্ধব সমাজ বিরোধীদের আড্ডা। পরে প্রমাণ ঢাকতে আগ্নেয়াস্ত্রটি লোপাট করার ধান্দায় সেটিকে প্যাকেট বানিয়ে জঙ্গলে ফেলে দিয়েছিল অভিজিৎ ও তার সাঙ্গপাঙ্গরা। এদিন এই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার হওয়ায় এই ঘটনার আরও সমাজ বিরোধী যুক্ত রয়েছে তার প্রমাণ পাওয়া গেল। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।